সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করবে শ্রমিক দল। কেন্দ্র সহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দল। এরপর জানিয়ে দেব ডোনাল্ড সফরে বিএনপি উৎসাহী নয় বলছেন ফারুক। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর বাংলাদেশ সফরে বিএনপি উৎসাহী নয় বলে জানিয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এদিকে বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট দেওয়া যায় বলছেন চুন্নু। বিরোধী দলের চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, বর্তমান অবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভব নয়। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট দেওয়া যায়, কারচুপি করা যায়। এবারে জানিয়ে দিব কাদের মির্জাকে হত্যার হুমকি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বসুরহাট পৌরসভার মেয়র এবং ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার 14 মে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। জানিয়ে দিব ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বিএনপি, অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফিলিস্তিনি হত্যা বন্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বিএনপি জামাত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব নিহত হয়েছে ১৫০০ ইসরায়েলি সেনা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসারুল্লাহ বলেছেন, গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ১৫০০ দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হাসান নাসরুল্লাহর উদ্ধৃতি দিয়ে খবর প্রেস টিভির। সম্প্রতি মাসগুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেনি হিজবুল্লাহ মহাসচিব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করবে শ্রমিক দল। কেন্দ্রীয় সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। মঙ্গলবার 14 মে দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মূল্যায়ন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং টাকার ক্রমাগত অবমূল্যায়নের ফলে শ্রমিকদের প্রকৃত মজুরি হ্রাস পায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বেকারত্ব বৃদ্ধি রোধ এবং শ্রমিক কর্মচারীদের উপর সরকারি দমনপীড়ন অবিলম্বে বন্ধের জন্য দাবি করা হয়। প্রচণ্ড দাবদাহের মধ্যে রাজধানী ঢাকার নয়াপল্টনে একলামে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন পরবর্তী এই মূল্যায়ন সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ এতে কেন্দ্রীয় কমিটির নেতারা অংশগ্রহণ করেন। ডোনাল্ড সফরে বিএনপি উৎসাহী নয় বলছেন ফারুক। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর বাংলাদেশ সফরে বিএনপি উৎসাহী নয় বলে জানিয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। মঙ্গলবার 14 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আমদানি করা খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা? এ বিষয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। বিএনপি জনগণের দল, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যে দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাবো। লু নিয়ে এত উৎসাহিত আমরা নই, লু নিয়ে উৎসাহিত আপনারা আওয়ামী লীগ। লু কি বার্তা দিতে এসেছে সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়, কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে
আছেন। ফারুক বলেন, অবৈধভাবে আসা প্রতিবেশী দেশের পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। তাদের সঙ্গে যত অবৈধ চুক্তি আছে সেগুলো বন্ধ করে দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লি শাসন গ্রহণ করার জন্য নয়। তিনি আর বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, তাই সরকার অবৈধ সরকার, তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা আজকে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফারুক বলেন, আজকে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হয় না। এর কারণ স্পষ্টভাবে আপনাদের সরকার জানাতে হবে কেন মুদ্রাস্ফীতি এভাবে বেড়ে যাচ্ছে। আজকে রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে। বাংলাদেশের বর্তমান সংকট আপনাদের দ্বারা সমাধান করা সম্ভব নয়, তাই জোর করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, আর কোনোদিনও সম্ভব হবে না। দেশের মানুষ এখন জেগে উঠেছে। ঢাকাস্থ সেনপাক জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এবিএম ফারুকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি সঞ্চালনা করে সংগঠনের সাধারণ সম্পাদক মোজাবেল হোসেন সেলিম। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট দেয়া যায় বলছেন চুন্নু। বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট দেয়া যায়, কারচুপি করা যায়, তাই আওয়ামী লীগ এবং বিএনপি অনুপাতিক হারে নির্বাচনে যেতে চায় না। স্বাধীনতার পর থেকে 12 দলীয় জোট নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। যারা হেরে গেছে তারাই নির্বাচন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। মঙ্গলবার 14 মে দলের বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 1991 সালে নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সেই নির্বাচনে বিএনপি বিজয় হয়েছে, তখন আওয়ামী লীগ বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আবার 96 সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখন বিএনপি বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। হুসেইন মোহাম্মদ এরশাদের দেয়া ফর্মুলা অনুযায়ী আনুপাতিক হারে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে। যে দল যতভাগ ভোট পাবে তারা শতকরা ততভাগ এমপি হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন দাবি করে তারা স্বাধীন, আসলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ক্ষমতা নেই। আইনে লেখা আছে নির্বাচন চলাকালীন নির্বাচন সংশ্লিষ্ট সবাই নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য, কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই, তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতায় এসে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে চায় না। মন্তব্য করে চুন্নু বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশে সম্পদ করেছে একটি গোষ্ঠী। তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। লাইসেন্সবিহীন চালকেরা ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, তাই সড়ক দুর্ঘটনা কমছে না। অনুষ্ঠানে জাপানেরটি শেখ রুনা নেতৃত্বে জাপায় যোগ দেন মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ তামিম বিন সিদ্দিক, মোহাম্মদ অসিন, মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া, সম্পাদকীয় মণ্ডলীর সদস্য হুমায়ুন খান, সুলতান মাহমুদ, এম.এ. রাজ্জাক খান, ইঞ্জিনিয়ার এলাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য মুহিত হাওলাদার, মোহাম্মদ শামসুল হুদা, হুমায়ুন কবির, শাওন, অ্যাডভোকেট আলতাফ হোসেন মণ্ডল, সোহেল রহমান, নাজমুল হাসান রেজা প্রমুখ। নিহত হয়েছে ১৫০০ ইসরায়েলি সেনা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ১৫০০ দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হাসান নাসরুল্লাহর উদ্বুদ্ধি দিয়ে খবর প্রেস টিভির সম্প্রতির মাসগুলোতে লেবানন ইসরায়েলের সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেনি হিজবুল্লাহর মহাসচিব। গতকাল সোমবার হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এসব তথ্য প্রকাশ করেছে হাসান নাসরুল্লাহ। ২০১৬ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদ হন মোস্তফা বদরুদ্দিন। গাজার প্রতিরোধকামী যোদ্ধা এবং হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় হতাহত ইসরায়েলি সেনাদের কথা
গোপন রাখে নেতানিয়াহু সরকার। হিজবুল্লাহ মহাসচিব তার বক্তৃতা আরও বলেছেন, গাজা উপত্যকায় ৩৫,০০০-এর বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও ইহুদিবাদী ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হামলায় ইসরায়েল কর্তৃপক্ষের মতে ১,২০০ ফিলিস্তিনি নিহত হয়। এর প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় নিহতের অর্ধেকই নারী এবং শিশু। সেখানে প্রতি ১০ মিনিটে নিহত হচ্ছে একটি করে শিশু। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এখনও নিখোঁজ মানুষের সংখ্যা হাজার হাজার। ইসরায়েলি হামলায় গাজায় ১/৩ বেশি ভবন মাটির সঙ্গে মিশে গেছে। উপত্যকার ৪৩ লক্ষ মানুষের প্রায় সবাই উদ্বাস্তু হয়ে পড়েছে। কারোই বাড়িঘর নেই। গাজায় মানবিক সহায়তা নিয়ে ঢুকতে পারছে না কোনো গাড়ি। ত্রাণবাহী ট্রাকেও হামলা করছে ইহুদিবাদী ইসরায়েল সেনারা। কখনো কখনো ত্রাণবাহী ট্রাক আটকে গাজাবাসীর জন্য নিয়ে যাওয়া খাদ্য সামগ্রী ফেলে দেওয়া হচ্ছে। পরে ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে। উদ্ভব এই পরিস্থিতি ব্যাপক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে পুরো গাজা উপত্যকায়। জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংস্থা গাজায় দুর্ভিক্ষের সতর্কতা উচ্চারণ করে বারবার সতর্ক করছেন। এছাড়াও গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ এবং বিক্ষোভ অব্যাহত থাকলেও তা কানে তুলছে না ইহুদিবাদী বেনজামিন নেতানিয়াহু সরকার।